দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যেটি মির্জা আব্বাস ভাই বললেন, পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নুরুল হক নূরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন। নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। নুরুল হক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা আপনারা সকলে জানেন। নুরুল হক নূরকে দিয়ে শুরু হয়েছে, এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা, একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিইউতে পাঠানো হবে। আমি আর দুটি বিষয়ে কথা বলতে চাই। গতকাল আমরা লক্ষ্য করলাম শাহবাগে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল। সেই সংহতি সমাবেশে ৩০টির বেশি রাজনৈতিক দল, যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলো, এছাড়া অন্যান্য ইসলামিক দল, বাম প্রগতিশীল দল, মধ্যপন্থী দল, তারা এই সংহতি সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের দোসরদের বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করেছেন। কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শাহবাগে শেষ করেছি। এরপরে আমরা লক্ষ্য করলাম যে আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি, কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব, আওয়ামী দোসর, তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। সেই আন্দোলনের অংশ হিসেবেই আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছি, সেটা প্রায় 7-8 মাস আগে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারকলিপি প্রদান করেছি। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি, 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক